আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স। চিকেন ফ্রাই আমরা ছোট বড় সবারই পছন্দের একটি খাবার। এটি আমরা বেশিরভাগ সময় বাইরে থেকে কিনে খেয়ে থাকি, কিন্তু একবারও ভেবে দেখেছেন কি তা স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর? বাইরে থেকে কিনে আনা যে কোনো খাবার মোটেও স্বাস্থ্যকর নয়, তাই যতটা সম্ভব ঘরে তৈরি করার চেষ্টা করতে হবে। আমার আজকের রেসিপি ফলো করে আপনি চাইলে ঘরেই তৈরি করতে পারেন মুখরোচক চিকেন ফ্রাই। এখানে আমি 1 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি। আমি এখানে অবশ্য মুরগির লেগ পিস আর আর্ম পিসটা ইউজ করেছি, আপনারা চাইলে মুরগির অন্যান্য পিসগুলো ইউজ করতে পারেন। আমি এগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এখন অ্যাড করছি 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। এখন অ্যাড করছি 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া এবং 1 চামচ পরিমাণ রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা। এরপর এখানে আমি ইউজ করছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ লাইট সয়া সস। আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু এটি ইউজ করলে চিকেন ফ্রাইয়ের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এবার এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা অবশ্যই বুঝে দিবেন, কারণ সয়া সসে কিন্তু বেশ ভালোই লবণ আছে। এবার হাতের সাহায্যে আমি পুরোটা মাখিয়ে নিব। ভালো করে মেখে নিতে হবে যেন চিকেনের সাথে মশলাগুলো ভালোভাবে লেগে যায়। মাংসগুলো ভালো করে মাখানো হয়ে গেলে আমি এগুলো 2 ঘন্টা মতো ম্যারিনেট করার জন্য সাইডে রেখে দিচ্ছি। আপনাদের হাতের কাছে এত টাইম না থাকলে আপনারা 1 ঘন্টাও রাখতে পারেন, তবে অবশ্যই কিছুক্ষণ হলেও ম্যারিনেট করে রাখার জন্য চেষ্টা করবেন। যত ম্যারিনেট হবে তত মাংসের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে। এবার একটি বলে আমি 2.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। ছাঁকনির সাহায্যে আমি ময়দাটা ছেঁকে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ লবণ। এবার একটা চামচের সাহায্যে পুরোটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার অন্য একটি বলে আমি একটি নর্মাল টেম্পারেচারের ডিম একটি কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টক দই। কাঁটা চামচের সাহায্যে আবার পুরোটা মিক্স করে নিচ্ছি। আগে যে ময়দাটা রেডি করে রেখেছিলাম সেখানে এবার একটা মাংসের পিস দিয়ে ময়দার সাথে ভালো করে গড়িয়ে নিব। চিকেনের টুকরোটা কোটিং করার পরে এক্সট্রা যে ময়দা লেগে আছে সেটা ঝেড়ে নিতে হবে। এরপর যে ডিমের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ওই মাংসের টুকরোটা ওখানে ভালো করে ডুবিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ। এরপর আবার মাংসের টুকরোটাকে ময়দার মধ্যে হাত দিয়ে চেপে চেপে কোটিং করে নিতে হবে। আমি কিভাবে এই স্টেপটি করছি আপনারা আশা করি ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। ময়দা ভালো করে কোট হয়ে যাওয়ার পর আমি আবার এক্সট্রা ময়দা ভালো করে ঝেড়ে নিচ্ছি। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন ফ্রাইড চিকেনের উপরের যে ক্রিস্পি লেয়ারটা থাকে সেটা অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটি করে দেখাচ্ছি। তবে হ্যাঁ, আপনারা যদি উপরের লেয়ারটা আরেকটু মোটা করতে চান সেক্ষেত্রে ব্যাটারটার মধ্যে আবার ডুবিয়ে একই প্রসেসে ময়দার মধ্যে কোট করে নিতে পারেন। আমার সবগুলো মাংস কোটিং করা শেষ। এবার এগুলো তেলে ফ্রাই করে নেওয়ার পালা। সেজন্য আমি একটি ফ্রাই প্যানে বেশ কিছু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলেই আমি এখানে মাংসের টুকরোগুলো একে একে বসিয়ে দিচ্ছি। মাংসের টুকরোগুলো ছাড়ার আগে চুলার আঁচটা মাঝারি থেকে একটু কমিয়ে দিবেন। মাংসের টুকরোগুলো এক পাশে ফ্রাই হয়ে আসলে আমি এগুলো একটি চামচের সাহায্যে উল্টিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নিতে পারেন। পুরো প্রসেসটা অবশ্যই লো ফ্লেমে করবেন, না হয় মাংসের উপরে পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে, তখন কিন্তু মাংসটা খেতে আর ভালো লাগবে না। এরকম ব্রাউন কালার করে ফ্রাই হয়ে আসলেই আমি এগুলো এবার তুলে নিচ্ছি।
এই তো তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি চিকেন ফ্রাই। দেখুন এটা কতটা ক্রিস্পি হয়েছে। এটি আপনারা বিকালে স্ন্যাক হিসেবে অথবা অতিথি আপ্যায়নে তৈরি করতে পারেন। তো আমি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।